হ্যালো এসএসসি 26 ব্যাচ টেস্ট পরীক্ষার আগে মাত্র 5 দিন পরে তুমি ইংলিশ সেকেন্ড পেপারে কিভাবে 80+ মার্ক ক্যারি করতে পারো তার পূর্ণাঙ্গ একটা গাইডলাইন নিয়ে কথা বলবো। আমি তোমাদের হিরামন ভাইয়া পড়াশোনা করতেছি ঢাকা ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টে। তোমরা যারা এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থী আছে তোমাদের কিন্তু টেস্ট পরীক্ষা অলরেডি চলতেছে, ঠিক আছে, অলরেডি শুরু হয়েছে, অনেক জায়গায় শুরু হয়ে গেছে, অর্থাৎ তোমাদের অনেকের পরীক্ষা শেষের পথে, আবার কিছু কিছু কলেজে কিন্তু পরীক্ষা শুরু হবে 18 তারিখ 19 তারিখ বা 20 তারিখ নাগাদ। সো বেসিক্যালি এই টাইমে তোমাদের যাদের পরীক্ষাটা শুরু হবে বা তোমরা যারা 27 ব্যাচের পরীক্ষার্থী আছো ইয়ার ফাইনাল টাইলাম দিবা সামনে, সো তোমাদেরকে বলি তোমরা যদি তোমাদের পরীক্ষার আগে মাত্র 5 দিন টাইম নিয়ে তোমার ইংলিশ সেকেন্ড পেপারটা পড়তে পারো, খুব ওয়েল অর্গানাইজড হতে পড়তে পারো, তুমি ইংলিশ সেকেন্ড পেপারে মানে খুব ভালো একটা মার্ক ক্যারি করতে পারো, অর্থাৎ 80+ মার্ক কিন্তু ক্যারি করতে পারো। সো বেসিক্যালি কিভাবে তুমি ইংলিশ সেকেন্ড পেপারে 80+ মার্ক ক্যারি করবে সেটা আমি তোমাদের একটু সুন্দর করে বুঝাই বলি। একটু মনোযোগ সহকারে যদি ভিডিওটা দেখো, আমার মনে হয় না যে তোমার এই ক্লাস করার পরে বা এই গাইডলাইন সেশনটা দেখার পরে তোমার আর কোনো প্রবলেম থাকবে ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে, আর কোনো জিজ্ঞাসা থাকবে। সো আমাদের ইংলিশ সেকেন্ড পেপারে কিন্তু দুইটা পার্ট থেকে প্রশ্ন আসে, একটা হচ্ছে গ্রামার পার্ট, একটা হচ্ছে রিটেন পার্ট। গ্রামার পার্টে 12টা টপিক, আমাদের কিন্তু শর্ট সিলেবাসের বাইরে থেকে নতুন 3টা টপিক অ্যাড হয়েছে, একটা হচ্ছে আর্টিকেল, একটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স, আর একদম আমি যদি বলি অ্যাট লাস্ট আমাদের আরেকটা টপিক কিন্তু অ্যাড হয়েছে, সেটা হচ্ছে প্রোনাউন রেফারেন্স। আর বাকিগুলো আমাদের শর্ট সিলেবাসে ছিল, আর এই ফুল সিলেবাসে নতুন 3টা টপিক কিন্তু অ্যাড হয়েছে। সো আমরা এই প্রত্যেকটা টপিক, ঠিক আছে, আর্টিকেল বলো, প্রিপোজিশন বলো, স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস বলো, ফ্রেজ বলো, আমি তোমাদের এর আগে একটা কথা বলে দিই, তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এখানে কিন্তু এই প্রত্যেকটা টপিকের সিঙ্গেল ভিডিও কিন্তু আপলোড করা আছে। চেঞ্জিং সেন্টেন্স, প্রোনাউন রেফারেন্স আর চেঞ্জিং সেন্টেন্স বাদে মোটামুটি সবগুলো টপিকের কিন্তু ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, ঠিক আছে। এই প্রোনাউন রেফারেন্স আর চেঞ্জিং সেন্টেন্সের ভিডিওটা লোডিং আমাদের অনশট লোডিং, অনশট 2-1 দিন পরে আপলোড করা হবে। জাস্ট এই ক্লাসগুলো করলে তোমার আর কিচ্ছু লাগবে না, এই ক্লাসগুলো করে যাবা পরীক্ষা দিতে। এই ক্লাসগুলো করে যাওয়ার পরে, ঠিক আছে, তুমি জাস্ট দুইটা একটা বোর্ড কোশ্চেন সলভ করে যাবা, তুমি জাস্ট একটা বছরের বোর্ড কোশ্চেন সলভ করবা, তুমি জাস্ট একটা বছরের বোর্ড কোশ্চেন সলভ করে যাবা। এই ক্লাসগুলো করার পরে জাস্ট একটা বছরের বোর্ড কোশ্চেন সলভ করবা, তোমার গ্রামার পার্টটা 60-এর ভিতরে, ঠিক আছে, তোমার গ্রামার পার্টটা 60-এর ভিতরে মিনিমাম 55 মার্কস তুমি ক্যারি করতে পারবা। এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে, মিনিমাম 55 মার্কস ক্যারি করতে পারো যদি আমাদের ক্লাসগুলো করে যাও, আর কিচ্ছু করা লাগবে না। তুমি আমাদের ইউটিউব থেকে আমাদের প্রত্যেকটা যে ক্লাসের যে শর্টকাটগুলো দিয়ে রাখছি, জাস্ট শর্টকাটগুলো করো। গ্রামারের প্রত্যেকটা আইটেম আমাদের এখানে 10টা আইটেমের শর্টকাট অলরেডি দেওয়া আছে। সো 10টা আইটেমের শর্টকাট করলে তোমার আর কিচ্ছু লাগবে না। 10টা আইটেমের শর্টকাট থেকে তুমি মোটামুটি ভালো একটা ফলাফল ক্যারি করার মতো দক্ষতা অর্জন করবে। আর বাকি দুইটা আইটেম আমাদের আর্টিকেল আর প্রোনাউন রেফারেন্স, আর্টিকেল না, আমাদের চেঞ্জিং সেন্টেন্স আর প্রোনাউন রেফারেন্সের ভিডিওটা এখনো আপলোড করা হয়নি, এটা আপলোড হবে দ্রুততম সময়ের ভিতরে, আমরা আপলোড করার ট্রাই করতেছি। সো আমার রিকোয়েস্ট থাকবে তোমরা যদি ফাঁকিবাজ টাইপের স্টুডেন্ট হয়ে থাকো, এখনই জাস্ট এখন অ্যাজ সুন অ্যাজ পসিবল তুমি আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করো, হিরামন মন্ডল অফিসিয়াল বা স্বপ্নটা বিয়ের মেন্টর, মেইনলি হিরামন মন্ডল অফিসিয়ালে তুমি পেয়ে যাবো। সাবস্ক্রাইব করে রাখো, আর তোমার নেক্সট কোন ক্লাস লাগবে এটা বলো, আর অনশট আসতেছে। এই ক্লাসগুলো যদি করো, আর আমি যেভাবে বললাম জাস্ট এই ক্লাসগুলো করবা, ক্লাসগুলো না করলে কিন্তু হবে না। ক্লাসগুলো করার পরে প্রত্যেকটা টপিকের ক্লাস করা লাগবে, ক্লাসগুলো করো, আমাদের ক্লাসগুলো করলেই না। ক্লাসগুলো করার পরে তুমি জাস্ট 1 বছর করে বোর্ড কোশ্চেন সলভ করবা, ঠিক আছে, অর্থাৎ আর্টিকেলের 2025 সালের 8টা বোর্ড কোশ্চেন সলভ করবা, প্রিপোজিশন 9টা প্রিপোজিশনের 9টা বোর্ড কোশ্চেন সলভ করবা, আর কিচ্ছু করা লাগবে না। এইভাবে জাস্ট বোর্ড কোশ্চেন সলভ করো, ক্লাসগুলো দেখো, আর কিচ্ছু তোমার করা লাগবে না, আমি তোমাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি, বুঝতে পারছো। এখন দুইটা আর একটা ব্যাপার হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ অনশট কারা পাবা। তোমরা যারা 19 তারিখ বা 20 তারিখ থেকে পরীক্ষা শুরু করতেছো তোমরা কিন্তু আমাদের পূর্ণাঙ্গ অনশটগুলো পাবা। এর আগের ব্যাচগুলো, মানে আগের ব্যাচ না, এর আগে যাদের পরীক্ষা হয়ে যাচ্ছে তারা পাবা না, কারণ আমার নিজের পরীক্ষা চলতেছে বলে আমি অনশটগুলো আপলোড করতে পারিনি। আর আমি যদি রিটেন পার্টের কথা বলি, ফর্মাল লেটার বা ইমেল কিভাবে লিখবা, আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা আছে। রিপোর্ট রাইটিং এর ভিডিও এখনো দিই নাই, আর তোমার ফ্রি রাইটিং এর ভিডিও এখনো দিই নাই, প্যারাগ্রাফ রাইটিং এর ভিডিও আছে। সো জাস্ট এই ভিডিওগুলো দেখো, আর যে দুইটা দিনে এই দুইটা আমি দিব, ঠিক আছে, এই দুইটা দিব। জাস্ট এখনই ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে গেলে আমি আর 2-1 দিনের ভিতরে ভিডিও আপলোড করে দিব, ঠিক আছে। ফ্রাইডে আমি আপলোড করবো খুব সম্ভবত, কারণ ফ্রাইডে আমার ছুটি আছে, আমি টাইম না বের করে আমি ভিডিওগুলো আর কি আপলোড করতে পারতেছি না, ঠিক আছে, কারণ আমাদের সিকোয়েন্স তো মেনটেন করা লাগে। সো জাস্ট এই কয়েকটা সেগমেন্ট মেনটেন করলে ফর্মাল লেটারের একটা সেগমেন্ট শিখাবো, এক সেগমেন্টে তুমি যাবতীয় ফর্মাল লেটার লিখতে পারবা। রিপোর্ট রাইটিংয়ে জাস্ট একটা সেগমেন্ট শিখাবো, একটা সেগমেন্টে যাবতীয় রিপোর্ট রাইটিং। প্যারাগ্রাফের জাস্ট একটা সেগমেন্ট শিখাবো, একটা সেগমেন্টে পুরো যাবতীয় প্যারাগ্রাফ রাইটিং। তোমাদের ফ্রি রাইটিং এর একটা সেগমেন্ট শিখাবো, একটা সেগমেন্টে পুরো ফ্রি রাইটিং এর A to Z মা বাবা সব খেয়ে ফেলতে পারবা। সো এই হচ্ছে ব্যাপার, সুন্দর করে আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে যাও। ইউটিউব চ্যানেল কোনটা আমি তোমাদের একটু দেখাই। আচ্ছা, ইউটিউব চ্যানেল একটু দেখাই আসি, ইউটিউব চ্যানেলটা দেখাই আসি। ইউটিউব চ্যানেল হচ্ছে বেসিক্যালি এইটা, ঠিক আছে। ইউটিউব চ্যানেল হচ্ছে বেসিক্যালি, কই গেলি তুই, এই যে ইউটিউব চ্যানেল হচ্ছে বেসিক্যালি এইটা, আমাদের হিরামন মন্ডল অফিসিয়াল। হিরামন মন্ডল অফিসিয়ালের ভিতরে গেলে, ঠিক আছে, হিরামন মন্ডল অফিসিয়ালের ভিতরে গেলে তুমি এখান থেকে সবকিছু সুন্দরভাবে পেয়ে যাও। এই প্লেলিস্টে যাবা, এই প্লেলিস্টে যাওয়ার পরে, ঠিক আছে, এই প্লেলিস্টে যাওয়ার পরে যে এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার A to Z, গ্রামার পার্ট A to Z, এখানে আবার নয়ন ভাইয়ের আইসিটি আছে, ঠিক আছে, আইসিটি ডিজিটাল ডিভাইস আছে, দেখো এখানে সব আছে মোটামুটি। তোমাদের ইংলিশ বাংলা আইসিটিতে যা যা লাগবে সব আছে এখান থেকে, তুমি জাস্ট প্লেলিস্টগুলো ঘাটলে এখান থেকে সব পেয়ে যাবা। এই হচ্ছে কথা। ইউটিউব চ্যানেল যুক্ত হয়েছে হিরামন মন্ডল অফিসিয়াল, সার্চ দিয়ে সাবস্ক্রাইব করে রাখো। আর স্বপ্ন বিয়ের মেন্টরও সেম, ঠিক আছে, আর এটা করে রাখো। আর তোমরা তো আমাদের অনশটগুলো পাচ্ছ 2-1 দিন পর
থেকে 20 তারিখের ভিতরে পাবা। তোমরা যারা গালিগালাজ করতেছো গালিগালাজ করো না, আমি তোমাদের ক্লারিফিকেশন দিলাম যে আমি কেন দিতে পারিনি, কারণ আমাদের তো অনেক সীমাবদ্ধতা থাকে। সো আর একটা বিষয় হচ্ছে, তোমরা যারা আমাদের শোনো, তোমাদের যাদের টার্গেট ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাও তাদের জন্য একদম আমি লাস্ট একটা কথা বলবো, তোমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের ডিউবি প্লাটিনাম প্রি অ্যাডমিশন ব্যাচ 2.0 তে ভর্তি হয়ে যাও। আর কয়েকদিন পরে ভর্তি বন্ধ হয়ে যাচ্ছে, অলরেডি 1200 প্লাস স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। 1200 প্লাস স্টুডেন্ট কিন্তু অ্যাডভান্সড একটা প্রিপারেশন নিচ্ছে ঢাকা ইউনিভার্সিটির কমিউনিটি চান্স পাওয়ার জন্য, অর্থাৎ তারা নিজেদেরকে প্রস্তুত করতেছে এখন থেকে। সো তুমি যদি ঢাকা ইউনিভার্সিটির কমিউনিটি অ্যাকচুয়ালি চান্স পাইতে চাও, তুমি যদি নিজেকে এখন থেকে প্রস্তুত না করতে পারো, তোমার জন্য ঢাকা ইউনিভার্সিটির কমিউনিটি চান্স পাওয়া অনেক বেশি টাফ। সো তুমি যদি অ্যাকচুয়ালি চাও তুমি ঢাকা ইউনিভার্সিটির চান্স পাও, ঢাকা ইউনিভার্সিটির কমিউনিটি একটা সিট আমার প্রয়োজন, তাহলে বলবো অ্যাজ সুন অ্যাজ পসিবল তুমি আমাদের ডিউবি প্লাটিনাম প্রি অ্যাডমিশন ব্যাচ 2.0 তে এখনই ভর্তি, এখনই ক্লাস শুরু করো, বেস্ট একটা আউটকাম নিয়ে আসো, ঠিক আছে? কারণ এখানে ভর্তি অফ হয়ে যাচ্ছে 690 টাকা কিন্তু কোর্স ফি, আর কয়েকদিন পরে 690 টাকাও থাকবে না, বেড়ে যাবে। আমাদের মেইন কোর্স ফি 1000 টাকা 1000 টাকা হয়ে যাবে। এখানে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি কমিউনিটির পূর্ণাঙ্গ ধারণা, 30টা প্রিমিয়াম লেকচার, 30টা প্রিমিয়াম লেকচার, প্রিমিয়াম গাইডলাইন সেশন, ডিউবি মানে যে স্ট্যান্ডার্ড কুইজ আছে সবই পেয়ে যাবা। কারণ বর্তমান পরিস্থিতিতে তুমি যদি ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইতে চাও, বর্তমান কনটেক্সটে তোমার প্রিপারেশন নেওয়া হওয়া লাগবে খুব ডায়েট প্রিপারেশন, খুব রিজিড একটা প্রিপারেশন হওয়া লাগবে, খুব স্পেসিফিক একটা প্রিপারেশন হওয়া লাগবে। তুমি যদি আগের মতো যে ফেলা প্রিপারেশন নিয়ে মনে করো যে আমি ঢাকা ইউনিভার্সিটি কমিউনিটি চান্স পাবো, এটা স্বপ্নই থেকে যাবে। কারণ ফেলা প্রিপারেশন ঢাকা ইউনিভার্সিটি কমিউনিটি চান্স পাওয়ার দিন শেষ। এখন এইভাবে হয় না। এখন ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইতে গেলে প্রিপারেশন হওয়া লাগবে যথেষ্ট স্ট্যান্ডার্ড, যথেষ্ট স্মার্ট। সো তুমি যদি যথেষ্ট স্ট্যান্ডার্ড, যথেষ্ট স্মার্ট একটা প্রিপারেশন নিতে পারো, দেন তুমি ঢাকা ইউনিভার্সিটি কমিউনিটি চান্স পাওয়ার জন্য একটা এক্সপেকটেশন রাখতে পারো। আদারওয়াইজ তুমি কোনো এক্সপেকটেশনে রাখো না, তুমি বলো যে আমি হবে না, আমার দ্বারা হবে না, আমি বাদ দিলাম, ঠিক আছে, আমি গিভ আপ করলাম, ইটস ওকে ফাইন, আর কিচ্ছু লাগবে না। বাট তুমি যদি অ্যাকচুয়ালি চাও যে ঢাকা ইউনিভার্সিটি একটা চান্স পাবা, তাহলে বলবো যে এখনই শুরু করো, জাস্ট আমাদের সাথে এনরোল করে ক্লাস শুরু করো। কারণ প্রি অ্যাডমিশন বললে তো তোমরা কেউ গায়ে লাগাও না, ঠিক আছে? আর্টসের পোলাপান তো প্রি অ্যাডমিশন বললে গায়ে লাগাও না। সো এটা তোমাদের জন্য যে কত বড় একটা থ্রেট, সো তুমি এটা চিন্তাও করতে পারবা না, ঠিক আছে? আর সায়েন্সের বললে প্রি অ্যাডমিশন বললে দেখো মানে ইঞ্জিনিয়ারিং সেগমেন্ট আলাদা থাকে, মেডিকেল সেগমেন্ট আলাদা থাকে, বাট আমাদের আর্টসের বি ইউনিটে কোন সেগমেন্ট আলাদা আছে? আর যারা সায়েন্স থেকে আর্টসে পরীক্ষা দিবে বি ইউনিটে, তাদের জন্য তো মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? দ্রুত এনরোল করে ক্লাস শুরু করো, 690 টাকা কোর্স ফি। আর 2-1 দিন পরে ভর্তি যখন অফ হয়ে যাবে, তখন কিন্তু তোমাদের আর ভর্তি হওয়ার কোনো সুযোগ থাকবে না। কারণ তোমার 1200 বা 1300 যে স্টুডেন্ট ভর্তি হয়েছে তোমার ব্যাচমেট, তারা কিন্তু কম্পিটিশনে অনেক বেশি আগে যাবে। একদম সিম্পল হিসাব, ঠিক আছে? অল দ্য বেস্ট, লাভ ইউ অল গাইস। তোমাদের জন্য শুভকামনা। যারা কোর্স এনরোল করতে চাও পেজে মেসেজ করতে পারো, আমাদের ইউটিউবে ভিডিও দেখলে ইউটিউবে ডেসক্রিপশন চেক করে নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর মেইনলি যেভাবে বললাম এই সেগমেন্টগুলো এইভাবে একটু মেইনটেইন করো, আমরা অনশটগুলো আপলোড করা শুরু করতেছি। অল দ্য বেস্ট।